মার্কিন নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন থেকে রেহাই পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। গাজায় গণহত্যা বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানানোয় দমনপীড়নের শিকার এমরি ইউনিভার্সিটির এই শিক্ষক। জর্জিয়ার এমরি ইউনিভার্সিটি ইন আটলান্টার এই শিক্ষার্থীর ওপর টেজার দিয়ে চলছে নির্যাতন। চারদিক থেকে ঘিরে রেখেছে অস্ত্রধারী পুলিশ। এভাবেই নিপীড়ন, ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর। সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র। হার্ভার্ড থেকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওহাইও থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একের পর এক বিশ্ববিদ্যালয় শামিল হচ্ছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। আমাদের তিনটি দাবি: ইসরায়েল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক বাতিল, বিনিয়োগের স্বচ্ছ পূর্ণাঙ্গ তথ্য, সব ছাত্র ও শিক্ষকের ন্যায় বিচার, ফিলিস্তিনের জন্য আন্দোলনের কারণে যাদের বহিষ্কার করা হয়েছে। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে ছাত্ররা বসে বসে দেখতে পারে না। ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের মাধ্যমে এই হত্যাযজ্ঞে শামিল হতে পারে না। আন্দোলনের তীব্রতা যত বাড়ছে সমানতালে চলছে দমনপীড়ন। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, হুমকি ধামকি, ধরপাকড়ের পরও অবশ্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের এতগুলো বিশ্ববিদ্যালয়ে গাজার প্রতি মানুষের প্রতি একাত্মতা জানিয়েছে। আমাদের দাবি, ইসরায়েলের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক বাতিল করতে হবে। গাজায় গণহত্যা ইস্যুতেও দৃষ্টি আকর্ষণ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলের অর্থায়ন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ বন্ধ হবে না।